সর্বশেষ একটা ঘটনা বলি, আমি আমার বয়ান শেষ করে দিব। অনেকেই সম্পর্কের দোহাই দেয়, অনেকেই সম্পর্কের দোহাই দেয়, অমুকের সাথে আমার সম্পর্ক আছে, সুতরাং অমুকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। না না, আপনাকে কেউ জান্নাতে নিতে পারবে না। আপনার কাছে যদি দিন না থাকে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আপনার কাছে যদি দিন থাকে আপনার কারো লাগবে না, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলে সবচাইতে আল্লাহ রাসূলকে মহব্বত করতেন আবু তালেব। ৪৪টা বছর আপনার আমার পয়গম্বরকে আবু তালেব লালন পালন করেছেন। ওই আবু তালেবও জাহান্নামে যাবে, জান্নাতে ঢুকতে পারবে না। বলে কেন? বলে আবু তালেবের কাছে দিন ছিল না। আপনার আমার পয়গম্বরকে আবু তালেব বলে ৮ বছর বয়স থেকে লালন পালন করেছেন। আপনার আমার পয়গম্বরের বয়স যখন ৬ বছর, আপনার আমার পয়গম্বর মাঠের ভিতরে গেলেন, বাচ্চারা খেলে আপনার আমার পয়গম্বর তাকায়া তাকায়া দেখেন। বিকাল যখন হয়ে গেল আপনার আমার পয়গম্বর তাকায়া দেখে প্রত্যেক বাবার বাবা আসিয়া সন্তানকে ডাকে, বাবা আয়, বিকাল হয়ে যাইতেছে আর মাঠে থাকা যাবে না। আপনার আমার পয়গম্বর তাকায়া দেখে সন্তানরা দৌড়ায়, বাবার কোলে গিয়া ওঠে, বাবা সন্তানকে চুমা দেয়, সন্তান বাবাকে চুমা দেয়। আপনার আমার পয়গম্বর চোখের পানি ফলাইয়া কান্নাকাটি করে। পুরা মাঠটা যখন খালি হয়ে গেল আপনার আমার পয়গম্বর তাকায়া দেখে মাঠের ভিতরে কেউ নাই। আপনার আমার পয়গম্বর পুরা মাঠের ভিতরে ঘোরে আর আব্বু আব্বু বলে চোখের পানি ফলাইয়া কান্নাকাটি করে। আপনার আমার পয়গম্বর পাহাড়ি একটা রাস্তা দেখা যায়, ওই রাস্তা দিয়ে আপনার আমার পয়গম্বর চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে ছোট্ট একটা গর্ত দেখা যায়, ওই গর্তের ভিতরে আপনার আমার পয়গম্বর বসে বসে চোখের পানি ফলাইয়া কান্দে আর আব্বু আব্বু বলে চোখের পানি ফলাইয়া কান্দে। আপনার আমার পয়গম্বরের মা আমিনা মাঠের ভিতরে দৌড়ে আসছে, আমার মোহাম্মদ কোথায়? পুরাটা মাঠের ভিতরে তালাশ করে আপনার আমার পয়গম্বর নাই। মা আমিনা ওই যে পাহাড়িয়া রাস্তা, ওই রাস্তা দিয়ে ঢুকলেন। মা আমিনা কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে একটা রাখাল চোখের পানি ফালায়া কান্নাকাটি করে। মা আমিনা রাখালকে জিজ্ঞাসা করে, রাখাল ভাই, এই জায়গার ভিতরে তুমি কেন কান্নাকাটি করো? কি হয়েছে? ওই রাখাল ডেকে বলে, কি আপনি? কি আপনার নাম? কোথায় আপনার বাড়ি? বলে, আমার নাম আমিনা, আমি আমার সন্তান মোহাম্মদকে তালাশ করার জন্য বের হয়েছি। আমার সন্তান মাঠেই ছিল, এখন আর মাঠের ভিতরে নাই, এজন্য আমার সন্তানকে আমি তালাশ করতেছি। তুমি কেন কান্নাকাটি করো? ওই রাখাল আমিনাকে ডেকে বলে, আমিনা, আপনি আমার উটের দিকে তাকায়া দেখেন, আমার বকরির দিকে তাকায়া দেখেন, আমার ছাগলগুলোর দিকে তাকায়া দেখেন। আমিনা উটের দিকে তাকায়া দেখে উটের চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে, দুম্বার চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে, বকরির চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। একবার রাখালের দিকে তাকায়, রাখালও কান্দে, দুম্বাগুলোও কান্দে। আপনার আমার পয়গম্বরে মা আমিনা রাখালকে ডেকে জিজ্ঞাসা করে, রাখাল ভাই, তুমিও কান্দো, তোমার দুম্বাগুলো চোখের পানি ফালায়া কান্দে, বুঝতে পারলাম না কি হয়েছে। ওই রাখাল ডেকে বলে, আমিনা, আপনি যদি একটু সামনে অগ্রসর হন, সামনে অগ্রসর হইয়া দেখবেন ছোট্ট একটা বাচ্চা চোখের পানি ফালায়া শুধু আব্বু আব্বু বলে চোখের পানি ফালায়া কান্নাকাটি করতেছে। এরে আমিনা, ওই সন্তান যখন থেকে ওই জায়গার ভিতরে বসে বসে চোখের পানি ফালায়া কান্নাকাটি করতেছে, আমার এই দুম্বাগুলো তাদের খাবারের ভিতরে মুখ লাগায় না, উটগুলো কোনো খানা খায় না। আমি চামড়ার চাবুক দিয়া উটের গায়ে আঘাত করি, বলে পিঠ দিয়ে রক্ত পড়তেছে, তারপরে ওই উটগুলো খাবারের ভিতরে মুখ লাগায় না, শুধু আমার দিকে তাকায়া থাকে, ওই ছোট্ট বাচ্চার দিকে তাকায়া থাকে। কি যেন আমাকে বুঝাইতে চায়, কারণ দুনিয়ার কোনো মানুষ আমার পয়গম্বরকে যদিও না চিনেছে, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ওই উটগুলো দুম্বাগুলো আমার পয়গম্বরকে চিনছে কি চিনে নাই? আপনার আমার পয়গম্বরের মা সামনে অগ্রসর হলে তাকায় দেখি আপনার আমার পয়গম্বর মাথা নিচের দিকে দিয়া বাবা বাবা বলে চোখের পানি ফলাইয়া কান্দে। মা আমিনা আপনার আমার পয়গম্বরের কাছে গিয়া নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। আপনার আমার পয়গম্বরের মা আমিনা আকাশের দিকে তাকায়া চোখের পানি ফলাইয়া কান্দে, আল্লাহকে ডেকে বলে, রে মালিক,
আমার এই ছোট্ট সন্তান মোহাম্মদকে আমি কি বলে সান্ত্বনা দিব? মা আমিনা চোখের পানি মুছতে মুছতে আপনার আমার পয়গাম্বরের কাছে চলে গেলেন। আপনার আমার পয়গাম্বরের মাথার উপরে হাত রাখলে আপনার আমার পয়গাম্বরের মা হাত রাখার সাথে সাথে আপনার আমার পয়গাম্বর মায়ের দিকে তাকায়া অসুরে চোখের পানি ফালাইয়া কান্দে। মা আমিনা ডেকে বলে, বাবা এই জায়গার ভিতরে তুমি কেন কান্দো? কি তোমার কষ্ট, কি তোমার দুঃখ আমার কাছে বলো। আপনার আমার পয়গাম্বর মাকে জড়াইয়া ধরিয়া বলে, মারে আমার দিলের ভিতরে অনেক কষ্ট, আমার দিলের যে কষ্ট তুমি কি সেই কষ্টকে দূর করতে পারবানি? বলে কি কষ্ট তুমি বলো? বলে মা জীবনে তোমার কাছে কোনো কিছুই আবদার করি নাই, আজকে একটা মাত্র জিনিস আমি তোমার কাছে চাই, একটা আবদার আমি তোমার কাছে করতে চাই, বলো তুমি আমার আবদারকে পুরা করতে পারবানি? বলে কি আবদার তুমি বলো। আপনার আমার পয়গাম্বর মায়ের চেহারার দিকে তাকায়া চোখের পানি ফালাইয়া কান্দে। মা আমিনা বলে, বাবা তুমি শুধু কান্দো, তোমার কি আবেদন তুমি আমার কাছে বলো, তোমার কি আবদার আমার কাছে বলো। আপনার আমার পয়গাম্বর চোখের পানি মুছতে মুছতে মাকে ডেকে বলে, মা একটা বার তুমি কি পারবানি আমার বাবা আব্দুল্লাহকে একটা নজর দেখাইতে পারবানি? আপনার আমার পয়গাম্বরের মা চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে। আপনার আমার পয়গাম্বরও কাঁদে, মা আমিনাও চোখের পানি ফালাইয়া কাঁদে। আপনার আমার পয়গাম্বর মাকে ডেকে বলে, মা তাহলে কি তুমি আমাকে একটা নজর বাবাকে দেখাইতে পারবা না? এর যুবক ভাইয়ের বৃদ্ধ বাবা কে যেন নিজের আব্বা আম্মাকে অন্ধকার কবরে রাখিয়ে ওই পয়গাম্বরের মতো আপনি এতিম হয়ে আছেন। ওই আব্বা আম্মার কথা স্মরণ করিয়া পয়গাম্বর নিজের বাবার জন্য যেমন কাঁদে, আপনিও যদি এই মজমার ভিতরে আপনার আব্বার মহাব্বতে আমার পয়গাম্বরের মহাব্বতে এক ফোঁটা চোখের পানি যদি আপনার বের হয়ে আসে, হতে পারে এক ফোঁটা চোখের পানি আপনার আমার কিয়ামত দিন নাজাতের জরিয়া হয়ে যাবে। আপনার আমার পয়গাম্বর কাঁদে, মা আমিনা চোখের পানি ফালাইয়া কান্দে। এক পর্যায়ে আপনার আমার পয়গাম্বর মাকে ডেকে বলে, মা তাহলে কি তুমি পারবা না? বলে চল, তোমার দাদা আব্দুল মুত্তালিব এখনো জীবিত আছে, চলো আব্দুল মুত্তালিবের কাছে চলো। মা আমিনা আপনার আমার পয়গাম্বর আব্দুল মুত্তালিবের কাছে চলিয়া গেলে আব্দুল মুত্তালিব আপনার আমার পয়গাম্বরকে ডেকে বলে, দাদু তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, তোমার কি হয়েছে তুমি বলো। আপনার আমার পয়গাম্বর দাদাকে জড়াইয়া ধরিয়ে চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাকে, দাদু আমার দিলের ভিতরে যে কষ্ট, এই কষ্টকে তুমি দূর করতে পারবানি? কি কষ্ট তোমার বলো। বলে মার কাছে আবেদন করেছিলাম পাই নাই, তোমার কাছে আবেদন করতে চাই, তুমি কি আমার আবেদন পুরা করতে পারবানি বলো। আব্দুল মুত্তালিব ডেকে বলে, কি আবেদন তুমি বলো। আপনার আবার পয়গাম্বর চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, দাদা 6 বছর বয়স হয়ে গেল, আমি একটা নজর আমার বাবা আব্দুল্লাহকে দেখতে পারি নাই। এর দাদা তুমি কি পারবা আমার দাদা আব্দুল্লাহকে একটা নজর দেখাইতে পারবানি? আব্দুল মুত্তালিব আপনার আমার পয়গাম্বরকে ছাড়িয়া দিয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, দাদা আমার যত সন্তান ছিল সমস্ত সন্তানের ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ সবচেয়ে মহাব্বতের ছিল, আজও পর্যন্ত তোমার বাবার কথা আমি বলতে পারি নাই। আপনার আমার পয়গাম্বরকে আব্দুল মুত্তালিব ডেকে বলে, এরে নাতি আজকে হঠাৎ কেন তোমার মনে হয়ে গেল? আপনার আমার পয়গাম্বর ডেকে বলে, দাদা তাহলে তুমি কি পারবা না আমার বাবাকে একটা নজর দেখাইতে পারবা না? বলে, না আমি তোমার বাবা আব্দুল্লাহকে দেখাইতে পারবো না। আপনার আমার পয়গাম্বর দাদা আব্দুল মুত্তালিব আপনার আমার পয়গাম্বরকে ডেকে বলে, চোখের পানি মুছে ফেলো, তোমার কষ্ট যাতে দূর হয়ে যায় আমি ব্যবস্থা করতেছি। দাসী উম্মে আইমানকে ডেকে মা আমিনাকে ডেকে বলে, একটা উট প্রস্তুত করো, তোমার সন্তান মোহাম্মদকে নিয়া আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আসো। আব্দুল্লাহর কবর জিয়ারত করলে তোমার সন্তানের দুঃখ কষ্ট কিছুটা হলেও কমে যাবে। মা আমিনা একটা উট নিয়া উটের উপরে আপনার আমার পয়গাম্বরকে উঠানোর পর আপনার আমার পয়গাম্বরের মা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য চলে গেলেন। আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায়া মা আমিনা চোখের পানি ফালাইয়া কাঁদে। আপনার আমার পয়গাম্বর ডেকে বলে, মা
তুমি কাঁদো, এটা কার কবর? এটা কি আমার নানার কবর? বলে না। বলে এটা কি আমার নানির কবর? বলে না। বলে এটা কার কবর? আপনার আমার পয়গম্বরে মা আমিনা চোখের পানি মুছতে মুছতে বলে এটা তোমার বাবা আব্দুল্লাহর কবর। আপনার আমার পয়গম্বর উঠ থেকে নামিয়া বাবার কবর উপরে পড়িয়া হাউমাউ করে কাঁদে আর ডেকে বলে, বাবা মক্কার অলিতে গলিতে তোমাকে কত তালাশ করিয়াছি, তোমাকে পাই নাই। কত সন্তানকে তাকায়া দেখি বাবার হাত ধরিয়া ঘুরে, কত সন্তানকে তাকায়া দেখি বাবার কোলে উঠিয়া ঘুরে, বাবার সাথে বাজারে যায়, বাবা খেলনা কিনা দেয়। আমি এমন একজন সন্তান, আজ পর্যন্ত আমি তোমার চেহারাটাও দেখতে পারলাম না বাবা। এরে বাবা, আমি তোমাকে দেখার জন্য আমি তোমার কাছে আসছি, তুমি উঠো, আমি তোমাকে একটা নজর দেখতে চাই। মা আমিনা উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদকে কবর থেকে উঠাও। উম্মে আইমান আপনার আমার পয়গম্বরে হাত ধরিয়া টানে, এরে বাবা চল, তোমার বাবা আর কোনোদিন ফেরত আসবে না, তোমার বাবা তোমার সাথে কোনোদিন কথা বলবে না, তোমার সাথে দেখা সাক্ষাৎ করবে না। উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান, তুমি আমার হাতটা ছাড়িয়া দাও, আমি আমার বাবার সাথে কথা বলবো, আমি আমার বাবাকে দেখা করব, আমি আমার বাবার সাথে একটা নজর, আমি আমার বাবাকে একটা নজর দেখতে চাই, একবার হলে আমি আমার বাবার সাথে কথা বলতে চাই। আপনার আমার পয়গম্বরের মা, আপনার আমার পয়গম্বরকে টানে, বাবা চল, আর কোনোদিন তোর বাবা ফেরত আসবে না। টানতে টানতে আপনার আমার পয়গম্বরকে কবর থেকে সরানোর পর উটের উপরে চড়াইয়া নানার বাড়িতে চলিয়া গেলেন। নানার বাড়ির থেকে যখন ফেরত আসতেছেন, আবুয়া নামক স্থানের ভিতরে যখন আসলেন, আপনার আমার পয়গম্বরের মা উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান, আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে, মনে হইতেছে আমি আর মক্কায় ফেরত যেতে পারবো না, মনে হয় আব্দুল্লাহ আমাকে ডাকতেছে। আপনার আমার পয়গম্বরের মা আমিনা উম্মে আইমানকে ডেকে বলে, এই জায়গার ভিতরে একটা বিছানা ফালাও, বিছানা করো, আমাকে শোয়া দাও, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। ওই জায়গার ভিতরে বিছানা ফালানোর পরে আপনার আমার পয়গম্বরের মা ওই বিছানার ভিতরে শুয়া গেলেন। আপনার আবার পয়গম্বর মাকে জড়াইয়া ধরিয়া চোখের পানি পালাইয়া কান্দে আর মাকে ডেকে বলে, মা, বাবাকে তালাশ করতে আসছিলাম, বাবাকে খুঁজিয়া পাই নাই, তুমিও যদি আমাকে রাখিয়া চলিয়া যাও আমি কার কাছে থাকবো? আপনার আমার পয়গম্বরকে মা আমিনা ডেকে বলে, বাবা আমার অবস্থা বড় খারাপ হয়ে যাইতেছে, মনে হইতেছে আমি আর তোমার সাথে মক্কায় যেতে পারবো না। আপনার আমার পয়গম্বর এই কথা শোনার পর মাকে জড়াইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদতে আর বলে, মা আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনার আমার পয়গম্বরের মা উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান, তোমার ডান হাতটা দাও। উম্মে আইমান ডান হাতটা দিলে আপনার আমার পয়গম্বরের ডান হাতটা ধরিয়া উম্মে আইমানের দিকে তাকাইয়া মা আমিনা চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, উম্মে আইমান, আমার ইতিম সন্তান মুহাম্মদকে তোমার হাতে উঠাইয়া দিয়া গেলাম, আমার এই সন্তানের দুনিয়ার ভিতরে আর কেউ রইল না, আমার সন্তান আজকে থেকে চিরদিনের জন্য এতিম, মা হারায়া চিরদিনের জন্য এতিম হয়ে যাচ্ছে। এরে উম্মে আইমান, আমার এই সন্তানকে তুমি লালন পালন করবা। উম্মে আইমান ডেকে বলে, আমিনা, আপনার এই সন্তানকে আমি কিভাবে লালন পালন করব, যে সন্তানের দুনিয়ার ভিতরে বাবা নাই, দুনিয়ার ভিতরে মা থাকবে না। উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান কোনো কথা বলিও না, আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এক পর্যায়ে আপনার আমার পয়গম্বরকে উম্মে আইমানের হাতের ভিতরে দিয়া আপনার আমার পয়গম্বরে মা চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আপনার আবার পয়গম্বর মায়ের বুকের উপরে পড়িয়া হাউমাউ করে কাঁদে আর বলে, মা তুমি আমাকে কোথায় রাখিয়া গেলা, কার কাছে রাখিয়া গেলা, কে আমাকে লালন পালন করবে, কে আমাকে মাঠ থেকে নিয়ে আসবে? আপনার আমার পয়গম্বর
মায়ের বুকের উপরে পড়িয়া হাউমাউ করে কাঁদে। আপনার আমার পয়গাম্বরকে উম্মে আইমান বুক থেকে সরাইয়া অনেক কষ্টের পরে পাহাড়ের চূড়ার ভিতরে দাফন কাফন করার পরে উটকে প্রস্তুত করতেছে, মক্কাতে চলিয়া যাবে। উটের কাছে তাকায়া দেখে আপনার আমার পয়গাম্বর নাই। উম্মে আইমান তালাশ করে মোহাম্মদ কোথায়, তালাশ করতে করতে মা আমিনার কবরের পাশে গিয়া দেখে আপনার আবার পয়গাম্বর মায়ের কবরের পাশে বসে বসে চোখের পানি ফালাইয়া কান্দে। আর মাকে ডেকে বলে, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, ওই মক্কাতে আমি যাইতে পারবো না যে মক্কাতে তুমি নাই। আমাকে মক্কা থেকে লালন পালন করবে, আমি আমার জীবনটাকে তোমার কবরের কাছে তোমার কবরের পাশে আমি কাটাইয়া দিব। উম্মে আইমান আপনার আমার পয়গম্বরের চোখের পানি দেখিয়া নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই। উম্মে আইমান চোখের পানি মুছতে মুছতে আপনার আমার পয়গম্বরকে টানে, চলো বাবা চলো, তোমার বাবার কোনো তোমার মা কোনোদিন ফিরত আসবে না। উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান তুমি যাও, আমি মার কাছেই থাকবো। উম্মে আইমান বলেন, অনেক টানতে টানতে উটের কাছে নিয়ে আসিয়া ওই উটের উপরে চড়াইয়া আপনার আমার পয়গম্বরকে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলে আব্দুল মুত্তালিব তাকায়া দেখে তিনজনের কাফেলা বানাইয়া পাঠাইলাম, দুইজন দেখা যায়, আরেকজন কোথায়? উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান আমিনাকে কোথায় রাখিয়া আসলা? বলে, আপনার নাতির কাছে জিজ্ঞাসা করেন, আপনার আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করে, নাতি তোমার মা কোথায়? আপনার আবার পয়গম্বর দাদাকে জড়াইয়া ধরিয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, দাদা বাবাকে তালাশ করতে গিয়েছিলাম, বাবাকে তালাশ করিয়া পাই নাই, আজকে মাকে হারাই আমি চিরদিনের জন্য এতিম হয়ে গেলাম। আমি কার কাছে লালন পালন হব? কে আমার দেখাশোনা করবে? আমি কার সাথে ঘুমাবো? আব্দুল মুত্তালিব চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, এরে নাতি তুই কাঁদবি না, আজকের থেকে আমি তোকে লালন পালন করব। আব্দুল মুত্তালিব আপনার আমার পয়গম্বরকে 2 বছর লালন পালন করার পরে আব্দুল মুত্তালিব মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে গেলেন, আপনার আমার পয়গম্বর দাদার পাশে বসে বসে চোখের পানি ফালাইয়া কান্দে। দাদাকে ডেকে বলে, দাদা তুমি আমাকে লালন পালন করবা, তুমিও দেখি চলে যাইতেছো। আপনার আমার পয়গম্বরের দাদা দুনিয়ার থেকে চলে যাওয়ার পূর্বে আবু তালেবের হাতে আপনার আমার পয়গম্বরকে দিয়ে গেলে আপনার আমার পয়গম্বরের বয়স যখন 8 বছর, আবু তালেব আপনার আমার পয়গম্বরকে লালন পালন শুরু করলেন। 44টা বছর লালন পালন করার পরে আপনার আমার পয়গম্বরের চাচা আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলে আপনার আবার পয়গম্বর চাচার পাশে বসে বসে চোখের পানি ফালাইয়া কান্দে। চাচাকে ডেকে বলে, চাচা 44টা বছর আপনি আমাকে লালন পালন করেছেন, আমি আপনাকে কিছুই দিতে পারি নাই, মৃত্যু শয্যায় শায়িত, আমি আপনাকে একটা হাদিয়া দিতে চাই, আপনি পড়েন কুল্লি আম্মিহি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামা। চাচা আপনি কালেমাটা পড়েন, আমি সাক্ষ্য দেব কিয়ামতের দিন। আবু তালেব কালেমা পড়বে এমন সময় তাকায়া দেখে আবু জেহেল উতবা সাইবা আসিয়া উপস্থিত। আবু তালেবকে ডেকে বলে, সাবধান, কালেমা পড়তে পারবা না, ধর্মের উপরে চুলকানি মাখাইতে পারবা না। আবু তালেব আপনার আমার পয়গম্বরের দিকে তাকায়া আপনার আমার পয়গম্বরকে ডেকে বলে, লাউলা আন তুআইরনি কুরাইশুন ইন্নামা হামালাহু আলা যালিকাল জাযউ লা আগরারতু বিহা আইনাক। এরে বাতিজা, এই সমস্ত কাফের মুশরিকরা আমাকে নিয়ে যদি উপহাস না করত, ঠাট্টা বিদ্রুপ না করত, আমি কালেমা পড়ে তোমার চক্ষুটাকে শীতল করে দিতাম, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমি কালেমা পড়তে পারবো না। আপনার আমার পয়গম্বর চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, চাচা আপনি আবু জেহেলের কথা শুনিয়েন না, আপনি আমার কথা শুনিয়া কালেমাটা পড়ে মুসলমান হয়ে যান, কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব। আবু তালেব চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, বাতিজা তুমি আমাকে মাফ করিয়া দাও, আমি তোমার আশা পূরণ করতে পারলাম না। আপনার আমার পয়গম্বরের চাচা এই কথা বলার সাথে সাথেই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। এক পর্যায়ে কালেমা সারা, দিন সারা আবু তালেব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আপনার আমার পয়গম্বর
চাচার এই অবস্থা দেখিয়া চাচা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন চোখের পানি ফলাইয়া কান্নাকাটি করে সাহাবায়ে কেরাম ডেকে বলে পয়গম্বর আপনি কেন কাঁদেন? বলে কেন কাঁদবো না, যে চাচা আমাকে 44টা বছর লালন পালন করলেন ওই চাচা আজকে দুনিয়া থেকে কালেমা সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দিন সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষকে কোটি কোটি মানুষকে আমি পয়গম্বর সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। তোমরা কি বলতে পারো আমার চাচাকে আমি সুপারিশ করতে পারবো নি? বলে না না, আপনার চাচাকে সুপারিশ করতে পারবেন না, কারণ আপনার চাচা কালেমা সারা দিন সারা দুনিয়ার থেকে চলে গেল। আপনার আমার পয়গম্বর বলে এই জন্যই তো কাঁদি। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে জিবরাইল কোরআনে কারীমের আয়াত নিয়ে যাও, আমার পয়গম্বর চোখের পানি মুছে ফেলতে বলো। আপনার আমার পয়গম্বর কাছে আয়াত নাজিল হইল ফাআনজালাল্লাহু তাআলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা নিশ্চয়ই মান আহবাবতা আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহ তাআলা অধিক অবগত আছেন কে হেদায়েত পাবে। এত লম্বা সময় কথা বলার উদ্দেশ্য হলো এই, আবু তালেব দিন ছাড়া কালেমা ছাড়া দুনিয়ার থেকে চলে গেল। বলুন এই আবু তালেব জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কেন? তার কাছে কি নাই? তার কাছে কি নাই? দিন নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্গ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়াকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকৃতি দেখবে না, তোমাদের চেহারা দেখবে না, ওয়া আমওয়ালিকুম তোমাদের ধন সম্পদ দেখবে না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখবে তোমাদের দিন, আল্লাহ দেখবে তোমাদের আমল। এক কথায় যার কাছে আল্লাহর দিন থাকবে বলে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে 100% শান্তি দিবে। বলে যার কাছে দিন নাই বলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও শান্তি দিবে না, মরার পরেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দিন শিখা লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে কি লাগবে না? এই দিন শিখার জন্য যাদের ছোট ছোট বাচ্চা বাচ্চি আছে, মেয়ে আছে, নাতি আছে, আমরা তাদেরকে এই সমস্ত মাদ্রাসায় দিব। এবং আমরা যারা মুরব্বী হয়ে গেছি তাদের জন্য করণীয় হচ্ছে, যারা যুবক আছে তারা দিন শিখতে পারে না তাদের জন্য করণীয় হচ্ছে, সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। কিসের মেহনত? দাওয়াত ও তাবলীগের মেহনত। এই মেহনতে যদি আমি আমার সময় লাগাই বলে আল্লাহ তাআলা এই মেহনতের উসিলায় আল্লাহ তাআলা আমাকে দিন শিখার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাকে দিনের উপর আমল করার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাকে দিনের প্রচার প্রসার করার তৌফিক দান করবেন। এজন্য মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে আল্লাহর, কথা বলেন, মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? আল্লাহর দিন। সুতরাং এই দিন শিখার জন্য সকলের নিয়ত আছে ইনশাআল্লাহ? কি বলেন, তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিন শিখার, দিনের মেহনত করার, দিনের উপর চলার, দিনের প্রচার প্রসার করার তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।